বিশ্বাস করুন আপনারা, শিবের গাজন দেখতে আসেনি, চলে এসেছি কাল্লার সরস্বতী পুজো দেখতে। আর সেই পুজো দেখার উপলক্ষেই 108টা শিব মন্দির দেখে যাব। কিন্তু এখানে যা নাচ গান হচ্ছে, মনে হচ্ছে যেন শিবের গাজন হচ্ছে। চলুন তাহলে আর অপেক্ষা করাবো না, শিব মন্দিরে প্রবেশ করি। 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই ইষ্টক মন্দিরটি 8 চালা বিশিষ্ট নির্মাণ করেছিলেন। খুব সুন্দর চারিদিকে বেষ্টিত বৃত্তাকারে মন্দিরটা। বাইরের মন্দিরে রয়েছে 78টি শিব মন্দির, আর ভিতরের যে বৃত্তটা আছে তাতে আছে 34টি মন্দির। এই মন্দিরগুলির জপমালার প্রতীক হিসাবে সমন্বিত, তাই উল্লেখ করা হয়েছে এখানে। চলুন তাহলে আর অপেক্ষা করব না, চারিদিকে শিব মন্দিরগুলি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রত্যেকটা শিবলিঙ্গ একটা সাদা একটা কালো আছে বাইরে, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আর যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কাল্লাতে শিব মন্দিরটা দর্শন করে যাবেন। আমাদের বাড়ির কাছে তো, মাঝে মধ্যেই আমি চলে আসি কাল্লাতে, তাই আসলে যখন সময় পাই শিব মন্দিরটা দর্শন করে যাই। আর কাল্লায় এসেছে এমন কোনো ব্যক্তি শিব মন্দির দেখেনি, এটা তো সম্ভব নয়। আমার মনে হয় কাল্লায় আগত দর্শনার্থী প্রায় প্রত্যেককেই এই শিব মন্দির দেখেছেন। 108টা শিব মন্দির টেরেকোটার পোড়ামাটির ফলকে সুসজ্জিত, এত সুন্দর বেষ্টিত, খুব ভালো লাগে। আমাদের বর্ধমানের আরও আরেকটা শিব মন্দির আছে, যেটা বর্ধমানে আছে, সেটা চৌকাকারে। আমি অবশ্যই সেই মন্দির এখনও দেখিনি, তবে যদি কোনো দিন সেটা দর্শন করি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তার আগে আপনারা এই কাল্লার 108টা শিব মন্দিরগুলো দেখে নিন। পরপর পরপর সাজানো, কি সুন্দর লাগছে, এত সুন্দর পোড়ামাটির কাজগুলো, খুব ভালো লাগে। আর খুব শুনশান জায়গা, খুব শান্ত পরিবেশ। নিজেকে একা রাখতে গেলে অনেক সময় এই জায়গাগুলির খুব প্রয়োজন হয়। মনে হয় যেন শান্তভাবে চুপচাপ কিছুক্ষণ 10 মিনিটের জন্য বসে থাকি। কিন্তু বিশ্বাস করবে না, 10 মিনিট থাকতে এখানে ইচ্ছা করবে না, মনে হবে যেন ঘন্টার পর ঘন্টা চুপচাপ একা একা বসে থাকি, খুব ভালো লাগবে। কিন্তু এইখানে খুব একটা ভিড় তেমন আমি দেখি না, যতবার এসেছি তত ভিড় দেখিনি। আজকে যেহেতু সরস্বতী পুজো, প্রচুর পরিমাণে মানুষের আগমন হয়েছে। আর কাল্লায় যেহেতু সরস্বতী পুজো খুব 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 বিখ্যাত, যার জন্যে মানুষজনের আগমনটাও খুব বেশি এই সময়। তাই আমার মনে হয় তারা এই কাল্লার 100 শিব মন্দিরটি দর্শন না করে যাবেন না। আমিও চলে এসেছি, সেই জন্য আমি তো মাঝে মধ্যেই আসি, মাঝে মধ্যেই দর্শন করে যাই 108টা শিব মন্দির। কিন্তু আজকে খুব ভালো লাগলো, জাঁকজমকপূর্ণ জায়গাটা মনে হচ্ছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে এই 108টা শিব মন্দির দেখতে? আশা করছি ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দরভাবে সাজানো মন্দিরগুলো না দেখে থাকা যায় বলুন তো? আর এই সমস্ত জায়গাগুলি আমিও আপনাদের না দেখে থাকতে পারি না। এই সমস্ত জায়গা দেখতে কত দূরে যাই, আর বাড়ির কাছে যখন আছে তখন না দেখে থাকা যায় বলুন? কি সুন্দর জায়গা, এত সুন্দর টেরাকোটার কাজের নকশা করা মন্দিরগুলো সারিবদ্ধভাবে আছে, কি ভালো লাগছে, কি সুন্দর দেখতে, সত্যি অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ, শান্ত পরিবেশ, খুব সুন্দর। এই যে কতগুলো মানুষ যাচ্ছে, চলুন দেখি। একজনের কোলে একটা ছোট্ট বাচ্চা আছে, কি সুন্দর বাচ্চাটাকে চন্দন দিয়ে সাজিয়েছে। মনে হয় বাচ্চাটা এখানে প্রসাদ খাওয়াতে নিয়ে এসেছিলো, যেহেতু শিব মন্দিরে আমরা বাচ্চাদেরকে প্রসাদ খাওয়াই, তাই মনে হচ্ছে। চলুন দেখা যাক। মনে হচ্ছে তো আমি যেটা ভেবেছি সেটাই। এই যে কি সুন্দর চন্দন দিয়ে লেপন দিয়ে সাজানো আছে। চলুন এই যে দূরে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে ওটার মধ্যেও আমরা যাব। তার আগে চারিপাশটা ঘুরে দেখি, অনেকটা বড় জায়গা, ঘুরতে ঘুরতে যে এত সময় লাগে। আর প্রচণ্ড রৌদ্র তাপ, বিশ্বাস করবে না, এত রোদ পড়েছে না, মানে কি বলবো, খুবই অসহ্যকর লাগছে। আসলে কি বলুন তো, ভোলানাথকে দর্শন করতে গেলে একটু কষ্ট সহ্য করতে হবে। ভোলা বাবা কষ্ট ছাড়া কাউকে দর্শন দেন না, তার জন্যই তো আজকে এত রৌদ্র পড়েছে। চলুন এই সামনের মন্দিরে যাব। তার আগে চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। প্রথমেই আমি বলেছিলাম যে 8 চালা বিশিষ্ট, বাইরে 78টি মন্দির আছে। আর এই যে সামনে যাব, এইখানে আছে 34টি বৃত্তাকারের মন্দির। খুব সুন্দর, দেখুন, খুব ভালো লাগবে। মন্দিরের ভেতরে প্রবেশের আগে না একটা কি সুন্দর বড় কুয়া আছে, সেটাকে আপনাদেরকে দেখাবো। তার আগে চারিদিকে দেখুন ঘুরে ঘুরে বাচ্চাগুলো কি সুন্দর গোলাকারে দৌড়াচ্ছে। এটা আনন্দের জায়গা, মনে হচ্ছে ওদের। সত্যিই তো, ভালো না লাগলে কি এখানে আসতে ইচ্ছে করে বলুন তো? ভালো লাগারই জায়গা। আর এই জায়গায় এসে আপনি ভালো না বেসে পারবেন না, খুব খুব সুন্দর লাগে। দূর দেশ থেকে অনেক মানুষ আসে, আমিও অনেকবার এসেছি, আপনারাও পারলে একবার দর্শন করে যাবেন। কি সুন্দর চারিদিকটা, আর খুব শান্ত, খুব নিরিবিলি, একদম মানে কোনো আওয়াজ আপনি এই মন্দিরের মধ্যে পাবেন না। খুব ভালো, এত সুন্দর, কত মানুষ এসছে।
আর শীতকাল তো মানুষ তার সাধারণত শীতকালে ঘুরতে বেশি পছন্দ করে, ভালোবাসে। শীতকালে কিন্তু ঘুরলে কিন্তু ক্লান্তিও লাগে না, অনেক অনেক জায়গা ঘুরে ঘুরে দেখা যায়। আর এই মন্দিরটাও বিশাল আকার মন্দির, আপনি শীতকাল ছাড়া অন্য সময় আসলে খুবই কষ্টকর হবে, কারণ এত স্থান পরিদর্শন করা মানে যে কোনো টাইমে সম্ভব হবে না। তার জন্য শীতকালটাই হচ্ছে সবথেকে পারফেক্ট সময়। চলুন চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছি, আপনাদেরকেও ঘুরে দেখাই। আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, সব মন্দিরগুলি খুঁটিনাটি করে দেখানো সম্ভব হচ্ছে না। সামনে পাশ দিয়ে যেটুকুনি আমি দর্শন করলাম সেটুকুই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। চলুন বাইরে চলে এসেছি, বাইরের তো কিছু অংশ বাকি আছে, সম্পূর্ণ রাউন্ডের আকারে ঘোরা সম্ভব নয়। চাই সামনে যে রাস্তাটা পেলাম ওই বৃত্তাকারের মন্দিরটা দেখিয়ে দিলাম। চলুন বাইরে যাওয়ার পথে যেটুকুনি পারি আপনাদেরকে দেখাবো। অনেক অনেক বড় জায়গায়, এতটা জায়গা অনেকটা লং ভিডিও হয়ে যাবে, যার জন্য যৎসামান্য আপনাদেরকে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। আরও বাকি অংশ পরবর্তীতে দেখাবো। ততক্ষণে ভিডিওটা আমি পরিসমাপ্ত করে দেবো, কারণ শেষের পথে চলে এসেছি। আবারও আমি ঠাকুর দেখতে যাব, যেহেতু বলেছি না আজকে সরস্বতী পুজো উপলক্ষে চলে এসেছি, সরস্বতী ঠাকুরও দেখতে হবে। এত সময় আর এই জায়গাটা দিয়ে দিলে তাহলে আর বাকি সময়টা দিতে পারবো না, কারণ আজকে কালনাতে এসেছি সরস্বতী পুজো দেখতে, 108টা শিব মন্দির দেখতে আসিনি। কিন্তু যাওয়ার পথে রাস্তার সামনে শিব মন্দিরটা পড়লো, একবার দর্শন করে গেলাম। অনেকবারই শিব মন্দির দর্শন করেছি, তাই যাওয়ার পথে যেহেতু পড়লো, ভোলানাথকে দর্শন না করে থাকতে পারলাম না, আপনাদেরকেও দর্শন করে দিলাম। চলুন বাকি ভিডিওতে আপনাদেরকে পরে ভালোভাবে দেখাবো। ততক্ষণে আমি ভিডিওটা শেষ করে দেবো, কারণ আমাকে সরস্বতী ঠাকুর দেখে আবার বাড়ি ফিরতে হবে, কারণ কালনাতে অনেক অনেক সরস্বতী ঠাকুর হয়েছে, সেগুলি দেখতে গেলে অনেক সময় চলে যাবে, অনেক রাত্রেও হয়ে যেতে পারে। বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের এই কালনার 108টা শিব মন্দিরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন তাহলে বাহির পথে চলে এসেছি, এবার যাব সরস্বতী ঠাকুর দর্শন করতে। আর সেই সমস্ত ঠাকুরের ব্লগ ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের নোটিফিকেশানে এই সমস্ত ভিডিওগুলো সবার আগে চলে যাবে।